আচ্ছা, আমরা লঘু সূচকের, ঠিক আছে, লঘু সূচকের আমরা কালকে 1 থেকে 6 পর্যন্ত করছিলাম। ঠিক আছে, আজকে করবো আমরা এই 5 আর 6। 5 আর 6 দেখো, তোমাদের এই নিয়ম কিন্তু একই আর কি। এই যে লঘু সূচকের যে সূত্রগুলো দিচ্ছি আর কি, এগুলো সাহায্যে মূলত এটা নির্ণয় করা যায় আর কি। যেমন আমি 5 নম্বর করতে গেলে দেওয়া আছে কত, 1। আচ্ছা, আমি কি বলছিলাম যে বৃত্তি সেম থাকলে এবং গুণের সময় পাওয়ার গুলা হয় যোগ, আর বৃত্তি সেম থাকলে ভাগের সময় পাওয়ার হয় বিয়োগ আর কি। যেমন এখানে আছে এ বৃত্তি এর পাওয়ার আছে 2, নিচে আছে এ বৃত্তি এর পাওয়ার আছে -2। তারা উপরের সাথে নিচের সম্পর্ক কিন্তু ভাগের। ভাগ থাকলে পাওয়ার কি হয়, পাওয়ার থাকলে পাওয়ার হয় মানে বিয়োগ। আমরা বিয়োগ দিই, বৃত্তি সেম থাকবো, এই 2 মাইনাস কত পাওয়ার আছে -2, এই তো উপরে গুণের সম্পর্ক আমরা গুণ দিয়ে রেখে দিই। আচ্ছা, এখন উপরে বি আছে, এবার বি আর নিচের বির সাথে সম্পর্ক কি, ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ার হইব বিয়োগ আর কি। এর পাওয়ার -1, হ্যাঁ নিচে কিছু নাই মানে কিটা 1 আছে আর কি। টোটাল পাওয়ার যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, টোটাল পাওয়ার হইব 2 আর কি। আচ্ছা, এখন কাজ করবো আমরা, এই -1 আছে +2, বি পাওয়ার -2 এর পর আছে স্কোয়ার। আচ্ছা, এখানে রেজাল্ট কত আসে, বির পাওয়ার 4 ইন্টু বির পাওয়ার -2 এরপর আছে স্কোয়ার। আচ্ছা, এই পাওয়ারটা আমরা ভাঙিয়ে দিই সবার উপরে। এই পাওয়ারটা ভাঙলে কি হয়, এই 4 এর পাওয়ার স্কোয়ার, বির পাওয়ার স্কোয়ার, এর মান আসে কত, পাওয়ার পরে গুণ হবে, 4 গুণ 8 ইন্টু বির পাওয়ার গুণ করলে 4 আইব। তাই আমরা কালকে একটা নিয়ম শিখছিলাম যে কোনো কিছু পাওয়ার মাইনাস মানে কি হয়, কোনো কিছু মাইনাস মানে 1/, ঠিক আছে, যে এই জায়গায় কত হইব, এই বি পাওয়ার -4 যেহেতু 1/b⁴। কালকে কিন্তু একটা নিয়ম দিছিলাম আমরা যে এটা এর ফর -n, তাহলে কি হয় রেজাল্টটা, 1/n, এই সূত্র অনুযায়ী এটা হয়েছে আর কি। তো এটা গুণ করলে কি হইব, (8/b⁴). এই হলো আনসার আমাদের, ঠিক আছে। এই হলো আমাদের 5 নিয়ম, একটু সহজ নিয়ম আর কি 5 নম্বরটা। আচ্ছা, এখন পরে আসছে আমাদের কি, এরপরে আছে আমাদের 6 নম্বর। তো 6 নম্বর আছে রুট দেওয়া আছে, রুট ওভার x এর পাওয়ার -1 ইন্টু ওয়াই। এগুলো চাইলে রুট বাঙাই যায় বা রুট না বাঙাইয়ে করা যায় আর কি। 5 নম্বর, এই তোমাদের 5 নম্বর, ঠিক আছে। আমি 6 নম্বরটা এদিকে করি আর কি। 6 নম্বর দেওয়া আছে কত, আমাদের দেওয়া আছে এই x এর পাওয়ার -1 y ইন্টু y পাওয়ার -1 z ইন্টু এই z এর পাওয়ার -1 x। এই হলো আমাদের অঙ্ক আর কি। আমরা সমাধান করতে গেলে কি করবো, রুট বাঙাইতে পারি আগে, রুট না বাঙাইলে চলে আর কি। আচ্ছা, রুট না বাঙাইলে কি হয়, হ্যাঁ এক্স এর পাওয়ার আছে -1, তার মানে কি লেখা যায় 1/x। এক্স এর পাওয়ার 1 দেওয়া লাগে না, ঠিক আছে, না দিলেই ভালো আর কি, দিলে এক লাইন বেশি পড়া লাগে। আমরা এত পর্যন্ত বুঝছি আর কি পাওয়ার দিয়ে, এখন পাওয়ার না দিয়ে দেখি আর কি, এটা সেম আর কি, 1/y ইন্টু জেড, এটা সেম 1/z ইন্টু এক্স। আমরা গুণ করি বা একটা কাজ করা যায়, সবগুলো পাওয়ার যেহেতু রুট আছে বা এবং গুণ আছে, সবগুলো রুটগুলোরে একটা আওতা আনা যায়। তখন কি হয়, গুণ করলে y/x ইন্টু z/y ইন্টু x/z। গুণগুলো সাধারণত উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয় আর কি। আমি একটু বুঝাই দিই, আলাদা অনেকে বুঝেন আর কি। y ইন্টু 1/x, এই গুণগুলো কি হয়, কিভাবে গুণ করা হইব, যেমন এটার নিচে কিছু নাই বলতে এটার নিচে মনে মনে 1 ধরা লাগবো। কোনো ভগ্নাংশের সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ করলে এই পূর্ণ সংখ্যারে ভগ্নাংশ হিসেবে ধরা লাগে মনে মনে। যেমন কিছু নাই বলতে 1 আছে, এখন গুণ কিভাবে হইব, উপরে উপরে গুণ হইব, নিচে নিচে গুণ হইব, যদি না খাড়া না যায় আর কি। আচ্ছা, এখন কিভাবে করা যায়, এখন যেহেতু সবার মধ্যে গুণ চিহ্ন আছে, আমরা উপরে নিচে কাটতে পারি। জেড তাই কি না, কিছু থাকে না বলতে 1 থাকে আর কি। 1 এর পর রুট দিলে মানে আসবে 1 আনসার। এটা চাইলে অন্যভাবে করা যায়, অন্যভাবে করলে একটু লাইন বড় হয় আর কি, আমি শর্টভাবে করে দিলাম আর কি। বুঝা গেছে, এইলে আমাদের এই 5 আর 6 আর কি। এরপরের অঙ্কগুলো আছে তোমাদের। আচ্ছা, এখন আমাদের 7 8 করলে আমাদের একের অঙ্ক শেষগুলো, ঠিক আছে, সরল যে আছে 1 থেকে 8 পর্যন্ত আমাদের শেষ হয়ে যাব। এর মধ্যে আমরা গত ভিডিওর মধ্যে আর কি করছিলাম, যে আমরা কি করছিলাম, এই 3 আর 4 ছিল কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, 3 আর 4 বলছিলাম যে ইম্পর্টেন্ট। এখন 7 আর 8 কিন্তু
সেম আর কি, 7 আর 8 থেকে অঙ্ক ছাড়ে আর কি, 3 4 আর 7 আর 8 হলো এই পার্টের মধ্যে সরলের মধ্যে ইম্পর্টেন্ট আর কি। আমি লিখে দিই এই 3 4 7 8, ঠিক আছে। এই অঙ্কগুলো ভালো করে নিয়মগুলো একটু তোমরা দেখবা আর কি, অনুযায়ী সৃজনশীল অনেক সময় এই তৈরি করে আর কি। 7 করলে কিন্তু 8 পারবা, মানে সেম আর কি, 3 আর 4 এর মধ্যে এক টাইপের অঙ্ক আর কি। এখন 7 করতে গেলে কিন্তু বোঝো আর কি, কি করবা, 2 for n plus 4 minus 4 into 2 for n plus 1 by 2 for n plus 2 ভাগ হলো 2। আচ্ছা, আমরা একটা নিয়ম শিখছিলাম যে প্রথম নিয়ম যখন রুল দিছিলাম যে কোনো কিছু পাওয়ার এর ফর এম ইন্টু এর ফর এন, মানে ভিত্তি সেম থাকলে পাওয়ার গুণ হিসাবে গুণ থাকলে কি হয়, এই পাওয়ারগুলো যোগ হয় আর কি, ঠিক আছে। এখন আবার একটা শিখছিলাম যে বিপরীতভাবে যোগ থাকলে পাওয়ারগুলো গুণ হিসেবে লেখা যায়, আমরা এই নিয়মে কিন্তু শিখছি আর কি। তো আমরা এটা কাজ করি, যেমন আচ্ছা এটা একটু পরেই কাজ করি, আমরা সবগুলো একটা সেম করি। যেমন এখানে 4 দিয়ে কিন্তু তৈরি করা যায়, 2 for 2 দিলে কিন্তু 4 হয়, ইন্টু এদিকে আছে 2 for n plus 1, নিচে আছে কি তা নিচে কিছু নাই বলতে 2 for 1 আছে, এবং এই 2 সাথে এই 2 সম্পর্ক কিন্তু ভাগের, ভাগ থাকলে পাওয়ার কি হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ আর কি। তো আমরা সবগুলো আগে একই জাত করি, এই তো এটা পাওয়ার আছে কত 1। আচ্ছা উপরে কাজ করি এখন, এইটা এটা সম্পর্ক কিন্তু গুণের, ঠিক আছে। গুণ থাকলে পাওয়ার হয়, গুণ থাকলে পাওয়ার হয় যোগ আর কি, যেমন 2 plus n plus 1, এদিকে থাকে কিন্তু এই n প্লাস 1, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। আচ্ছা এখন কি করা যায়, এখন আচ্ছা যোগটা করে ফেলি আমরা, 1 প্লাস 4 মাইনাস 2 যোগ করে 3 প্লাস n ভাগ হইল 2 ফর n প্লাস 1। আচ্ছা এখন গুলো সবগুলো কিন্তু সেম আর কি, এবং রাশি আছে, রাশিটাকে আমরা বাদ করতে পারি না, কি করা যায় আমরা কর্ম, আচ্ছা আমি এদিকে লিখি, আমরা কর্ম কি, এই যে ছিল ভিত্তিক গুণ পাওয়ার যোগ, যোগ থাকলে গুণ হিসেবে লেখা যায়, আমরা পাওয়ার গুলো গুণ হিসেবে দিয়ে দিব, যেমন 2 পাওয়ার আছে n প্লাস 4, এটা বাংলা কি হয় এই 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4, এদিকে সেম 2 পাওয়ার 3 ইন্টু 2 পাওয়ার n, নিচেও সেম 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1, শুধু যোগের কারণে আমরা এটা লিখতে পারছি, বিয়োগ থাকলে ভাগ লিখতাম এই সূত্রের সাহায্যে আর কি। আচ্ছা এখন কি করা যায়, এখন উপরে 2 ফর n, 2 ফর 4 দিলে কত আসে 16 আসে, কিন্তু এটা কিন্তু সংখ্যায় প্রকাশ করা যায়। 2 ফর 3 দিলে কত আসে 8 ইন্টু 2 ফর n, নিচে 2 ফর n ইন্টু 2 ফর 1 দিলে মান আসে 1। এখন উপরে কি করবো, উপরে 2 টু দি পাওয়ার n কমন যাইব, টু দি পাওয়ার n সবার মধ্যে কমন যায়, কমনের পাই কত 16 মাইনাস 8, নিচে থাকে 2 দি পাওয়ার n ইন্টু 2, এই 2 দি পাওয়ার n টু দি পাওয়ার খাড়া থাকে কি, তারপরে 16 থেকে 8 বিয়োগ করলে থাকে 8, নিচে থাকে 2, বাদ করলে আসে 4, এই হলো আমাদের আনস, ঠিক আছে। একই অনুরূপ 7 অনুরূপ সেম ভাবে 8 তোমরা করতে পারবা, যদি একটু বুঝো আর কি। তো এই হলো 7 আর কি। আচ্ছা এখন আমরা 8 নম্বরটা করি আর কি, আমি মুছালে এটা। আচ্ছা 8 নম্বর করতে গেলে কি করবা, m প্লাস 1 এই 3 ফর m m মাইনাস 1 ভাগ প্লাস 1। আচ্ছা এই হলো আমাদের অঙ্ক। এখন শুরু করতে গেলে কি করবো, আমরা আগে এই সহজ কাজ করি, যেমন ত্রিবৃত্তি, ত্রিবৃত্তি এখানে 9 আছে, 9টা কিন্তু থ্রিতে নেওয়া যায় আর কি, আমরা এই সিস্টেম করবো আর কি। যেমন কি আছে কেন, এই 3 ফর m প্লাস 1 আছে, নিচে কাজ করি, এক লাইন কাজ করি। এখন দেখো পাওয়ার পর আমরা কি বলছিলাম, পাওয়ার পরে গুণ হয়, যেমন 3 ফর m আছে, এর পাওয়ার আছে n m মাইনাস n, তো পাওয়ার পর কিন্তু গুণ করা যায়, পাওয়ার পর গুণ করলে কি হয়, m এর গুণ করলে m স্কোয়ার এই মাইনাস m ভাগ এই 9টি কিন্তু বাগানে যায়, কিভাবে বাঙাইবা, তুমি যখন 3 ভিত্তি আছে সবার মধ্যে 3 আছে, 3 হিসেবে বাঙবো আর কি। আমরা কি করবো, এই 3 ফর স্কোয়ার দিলে কিন্তু 9 হয়, m প্লাস 1, এইটা কাজ করবো, এটা কিন্তু পাওয়ার পরে গুণ হয়, পাওয়ার পরে গুণ করলে কি হইবে তোমার,
এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান বলতে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তোমরা সূত্র এই তৈরি করতে পারো বা সূত্র অনুযায়ী পাইতে পারো বা গুণ করলে সরাসরি গুণ করলে কিন্তু একই মান আসবো। এবং সরাসরি গুণ করার এই যে যারা সূত্র বোঝো তারা সরাসরি গুণ করতে পারো, আর যারা সূত্র পারো সূত্র অনুযায়ী করে। আমি সূত্র অনুযায়ী করি, যেমন কিনা এই এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান বলতে এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি সূত্র কিনা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে কিনা এই এ হইলো এম, বি হইলো ওয়ান, ওয়ানের ফোর স্কোয়ার দেওয়া লাগে না। আচ্ছা আমরা একটা একটা কাজ করি, যেমন এখানে বৃত্তি আছে 3, এখানে বৃত্তি আছে 3, তার এই 3 উপরে 3 সাথে নিচের 3 সম্পর্ক হইলো ভাগের, ভাগ থাকলে পাওয়ার হয় বিয়োগ আর কি, আমরা বিয়োগ দিয়ে দিব। আর একটা জিনিস, বিয়োগ চিহ্ন দিলে কিন্তু ভিতরে চেঞ্জ হয়, ঠিক আছে? আমি বিয়োগ দিলাম, নিচের চিহ্ন ছিল এস এম স্কোয়ার মাইনাস ওয়ান, এই জায়গা থেকে এম স্কোয়ার প্লাস, হ্যাঁ প্লাস হইব আর কি, মানে ভিতরে চিহ্নটা শুধু চেঞ্জ হয়ে গেছে। আমরা এই পাওয়ার পর গুণ দিয়ে দিব, কত 2 পাওয়ার এম প্লাস টু দ্য ওয়ানে গুণ করলে 2 আসে, গুণ তো সবাই বুঝি আমরা। চাইলে তোমরা এক লাইনে করতে পারি, আমরা যেহেতু এই গুণ করে থাকছি উপরের সাথে নিচের সম্পর্ক ভাগ সেম, এটার অনুরূপ আমরা ভাগ করে সাধারণত পাওয়ারগুলো হয় বিয়োগ, এম স্কোয়ার ছিল মাইনাস হইব প্লাস, মানে মাইনাস চিহ্ন দিলে পরবর্তী সংখ্যাগুলো চেঞ্জ হয় আর কি, চিহ্নগুলো চেঞ্জ হয়। এখন আমরা যোগ বিয়োগ করি, কত আসে এম আর এম 2m মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান, এদিকে দিকে কত আসে হিসাব করলে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 3। এখন আমরা কি করবো, এই 3 লগে এই 3 সম্পর্ক কিন্তু ভাগ, ভাগটা পাওয়ার কিটা বিয়োগ, আমরা লিখি হ্যাঁ দিলাম বিয়োগ চিহ্ন, বিয়োগ দিলে কিন্তু ভিতর চিহ্ন চেঞ্জ হইব, কত হইব 2m মাইনাস মাইনাসে প্লাস এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3। এখন দেখি কি কাটা যায়, এটারে কাটা, এই প্লাসে মাইনাসে কাটা, -3 থেকে +1 বাদ লাগে কত -2। আমরা জানি এই কোনো কিছু ফর মাইনাস মানে কি 1/3/2, রেজাল্ট আসে এই 27, সরি 3 থেকে 9 আনসার। এইলো আমাদের 8 নম্বর, ঠিক আছে? 7 আর ইম্পর্টেন্ট আছে, 7 আর 8 আগে 3 আর 4 এগুলো ইম্পর্টেন্ট, এই শহরের মধ্যে আর কি, 4.1 শহরের মধ্যে এগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এগুলো একটু সবাই বেশি করার চেষ্টা করবা, মানে অঙ্ক করছে।